সত্যভামার মান ভঞ্জন। মান ভঞ্জন সত্যভামায় মান কেল্লাই সেইটা ভগবান তোকে ওটা গুছা হয়েছে আদর কেল্লাই তো সত্যভামা তো ভাই নেই কি? হ্যাঁ ভাই আইক না ওর ভাই আইক নে ওটা উল্লেখ নিয়ে করে তবে শতরাঞ্জিত ভাই রে প্রসেনজিৎ আরে পড়িয়াছে সত্যভামা ভূমির উপর, মুক্ত কেশি গোড়া গড়ি ধুলায়া ধূসর। তো সত্যভামা কিনা কেল্লাই গহনা কাঠি সব ফেলি দিলে কে আর ভুঁয়া উল্টি উল্টিয়া ধুরায় মানে গাবি গেলাই ভাবে ওই মান দেখা হয়েছে আরে বসন ভূষণ ভিজে নয়নের জলে, শশী কলা যেমন পতিতা ভূমি তলে। তোর শরীরে গহনা কাঠি যত লুগা গিলা নয়নে পানি ভিজি যায় আর জানবে সেই চন্দ্রটি ভুঁয়ে জানবে গিরি গেলাই সেই রকম ও সত্যভামা দেখাইছে আর চতুর্দিকে ব্যঞ্জন করিয়া সখী গণ, সুগন্ধি সলিল সিঞ্জে চাপয়ে চরণ। তো সত্যভামা যেগুলা সখিয়াতে তারা বাতাস লাগাই দিয়েছে কেউ তেল হস্তি দিয়েছে কে এরকম ভাবে তাকে আর কিনা চেতন করার চেষ্টা করে আর সঘন নিঃশ্বাস বহে হস্তে দিয়া নাকে, দেখিয়া কৃষ্ণের অশ্রু নয়নে না থাকে। তো নাকে হাত দিলে লেকে শুষ্কি শুষ্কি সত্যভামা কাঁদে তো সেইটা দেখিলে কে শ্রীকৃষ্ণ ঠাকুরের চোখে আর পানি আটে আরে আপনি ব্যঞ্জনে লইয়া সখী হস্ত হইতে, মন্দ মন্দ বায়ু কৃষ্ণ লাগিলা করে। তো সখীরা ঘাটে চামর রেলেন বাতাস লাগাই দিল ঠিক সেইটা শ্রীকৃষ্ণ লিলিকে আর সত্যভামাকে আস্তে আস্তে শরীরে বাতাস লাগাই দিল হে রাম গোবিন্দের আগমনে উজ্জ্বল হইল ধাম, ষড় ঋতু হইয়া লইয়া যেন উপনীত কাম। তো ভগবান যখন ওখানে গেল তখন সেই ষড় ঋতু জানবে নিজেই উপস্থিত এলাক সেই মতন জানতে হবে আরে আমোদিত হইল গৃহে অঙ্গের সৌরভে, সহস্র সহস্র ওলি ধাই ভরবে। তো ভগবানের শরীরটায় পদ্ম গন্ধটার জন্য লাখ লাখ সেই মধুমাছি আর কিনা গুনগুন সরে তারা জাহাজ সেটা সত্যভামায় সেই মতন বুঝে পারেছে আর চেতন আর অচেতন ছিল সখী পাইল চেতন, সৌরভে জানিল গৃহে কৃষ্ণ আগমন। তো চেতন রেলি সত্যভামাতে চেতন পাওলি কাহেন ওকর সৌরভ যে সুগন্ধটা সেইটাই বুঝে পারলি যে ভগবান আগমন করল আরে উচ্চ স্বরে কেঁদে ক্রোধে চক্ষু নাহি মেলে,
ক্ষণে কথা কি আসব সখী গণ বলে শ্বশুরে সত্যভামা জ্বরে চেঁচাইকে কাঁদে লাগে সেই আর চোখ গিলা নুবি নুবি আর কাঁদে সেই মানে ভালবো নাকি রে সেই রে আর কে দহে আমার অঙ্গ হুতাসন প্রায় রুক্মিণীর পতি কি আইল হে থায় সত্যভামাকে অগ্নিয়ে যেমন সেই কাঠ পুড়ে সেই রকম আমার শরীরটা দহন করছে তো কে রুক্মিণীর স্বামী কি এই জায়গাটা আইলো কে দেখ ধিক্কারে অহম দেব শুরু করলে আর দুই হস্তে হস্ত ধরিলেন জগন্নাথ আর কেন হেন বল রুক্মিণীর পতি বল তো ভগবান যাকে সত্যভামাকে দু হাতে ধরি লেকে কে ঘে সত্যভামা রুক্মিণী নাথ তুমি কেনে এই শব্দটা বললে আর এত বলে শিরে মারে কঙ্কনের ঘাত দুই হস্তে হস্ত্র ধরিলেন জগন্নাথ ডাকে লেকে সত্যভামায় কঙ্কন নিজে হাতে কপালে মারা হেবে তখন ভগবান দু হাতেই ধরিকে বদ্ধ করে আর কেন হেন বল রুক্মিণীর প্রতি বলি আর সত্যভামা প্রাণয়ামি চক্ষু মেলি রুক্মিণী স্বামী তুমি কেনে বললে আমি সত্যভামার স্বামী বটে তুমি নয়ন মেলে আমাকে নিরীক্ষণ করো আর আমার কে অপরাধ না পায় ভাবিয়া কি হে তুই এতে কষ্ট দাও প্রাণ প্রিয়া ভগবানকে ঘামা তো কোনো দোষ নাই তো হে প্রাণ পিয়া তো এত কেনে আমাকে মনের মধ্যে কষ্ট দিলে আর এত বলে কৃষ্ণ বসাইলেন ধরিয়া মুখ মুছাইলেন আপন বস্ত্র দিয়া সত্যভামাকে ধরি বেসালে আর নিজে বসনেই অকর যতে লড় গিলা আর গিলা মুখটা পুঁছি দেওয়া লাগলে আর গোবিন্দের এতে কবি নয় বাক্য শুনে কান্দিতে কান্দিতে কহে আধবানে ভগবানের আশ্বাস বাণীটা শুনিলে লিখে সত্যভামায় ধীরে ধীরে গত গত বাণী কিনা খেয়ে আর মুখেতে তোমার সুধা হৃদয়ে নিষ্ঠুর আর এবে জানিলাম তুমি কত বড় ক্রূর তো সত্যভামাকে তোর মুহে গুড় আর পেটে খুর জানিলাম এতদিনে কে আরে পারিজাত পুষ্পরাজ অতুল সুবাস রুক্মিণী রে দিলাম রে করিয়া নিরাশ তো পারিজাত ফুলটা কে এক কসুয়ার সুগন্ধ যায় সেই ফুলটা রুক্মিণীকে যায় দিলে আর আমাকে নৈরাশ করলে কে আরে কার শক্তি সহিবে এতে কয় অপমান আরে এখন তো জীব প্রাণ তোমা বিদ্যমান এত বড় অপমানটা কোন প্রাণ সহ্য হবে কে তোর বিদ্যমানে কে এখনই প্রাণটা আমি হারাবো আরে গোবিন্দ কহেন প্রিয়ে তজ বিলাপ
কোন দৈব্য পারিজাত চিন্তয়ে তাপ ভগবানকে হে সত্যভামা তুমি রাগটা নিবারণ কর কি ছাড় কে পারিজাত কে দুটা তোকে কে একটা গাদা গাদা দিব আর এক পুষ্প হেতু তব ক্রোধ আছে তোমারে আনিয়া দিব পুষ্প সহগাছে একটা পারিজাত ফুলের জন্য তুই এত দূর মান করেছিস তোকে গাছটাই এনে দিব তোর দুয়ারিটাকে আরে শুনি সত্য ভামা দেবী উল্লাসিত মন হাসিয়া কহেন কিসিনে মেলিয়া নয়ন গাছটাই যখন আনিকে দেবেন দুয়ারে ভগবানকে লাহে তখন সত্যভামার মনটা আনন্দ হইলে লেকে আর খড়বড়ায় উঠলাই। মেলি লেকে ভগবানের উপর ভালে আর আসনে বসাইলে নয় উঠি যদুনাথে চরণ পখালিলেন সুগন্ধি জলেতে তখন সত্যভামায় কিনা গেলে ভগবানকে পরম আসনে বেসালে কে আর ভালো পানে তাকে চরণ গিলা ধোয়াই আর ভজন করন কিসিনে পরম হরিষে তাম্বুল যোগান দেবী বসি বাম পাশে তারপরে সত্যভামায় ভগবানকে খাওয়া দাওয়া কেরালে কে আর খাল পরে কে বাঁ দিকে বেশি লেলে কে আর বিড়ি তামুকও জোগাও লাগবে আরে রত্নময় পালঙ্কেতে করিয়া শয়ন আনন্দে রজনী বঞ্চিলেন দুই জন আর প্রভাতে উঠিয়া কৃষ্ণ কইলা স্নান দান হেন কালে উপনীত মুনি ঢেকিয়ান তারপরে ভগবান কিনা কেল্লাক বিহানে স্নান নান কেল্লাক তারপরে সেই মুনি আবার আগমন করেছে নারদ আরে কলহ বিদায় বিজ্ঞ দ্বন্দ্ব প্রিয় ঋষি কহেন কৃষ্ণের আগে গদ গদ ভাসি তো নারদ ঋষি যতে কলহ হবেন ততে অপর মনে ফুর্তি লাগে তখন সেই গোবিন্দর কাছে ভগবানের কাছে কিনা কথা গদ গদ ভাসে আর কি আর কহিব কথা কহিবারে লাজ যতে কহিল মরে শুন দেবরাজ নারদকে হে ভগবান যত যে দেবরাজ ইন্দ্র যতে কেলাক সেইটাকে তোর পাশে কেলাইকে খামর লজ্জা লাগে আরে শুন শুন দেবগণ কথন অদ্ভুত নারদ আয়া হইয়ে গোলাপের দূত তো দেবতারা কে থেকে নারদ কে ভগবানের দুধে লিখে আর ইয়া আর দেবের দুর্লভ পারি জাত পুষ্পরাজ আর মানুষের হেতু মাগে মুখে নাহিলাজ তো সেই পারিজাত ফুলটা দেবে দুর্লভ এক মানে দেবতারাও পাওয়াত নেই তো সেইটাকে নর লোক হেলে লেকে নারদ সেইটা মাগে তো মুহে অপর পেয়ে লজ্জা নাই আরে এত অহংকার কেন গোপালের হইল
পূর্বের বৃত্তান্ত বুঝি সব পাশরিলা। তো দেবতারা গেতে অহংকার হলে কে পূর্বে কথাটা সব ভুলে গেল। আর কংস ভয়ে নন্দ গৃহে ছিল লুকাইয়া, আর গধন রাখিত নিত্য গোপান্ন খাইয়া। তো কে কংস ভয়ে কে লুকায় থাকে তেলাক, আর কিনা করে তেলাক ভগবান গোপ অন্ন খাইকে আর গোধন চড়ায়। আর একদিন চুরি করি খেয়েছিল ননি, হাতে ধরি বাঁধিলে নন্দের ঘর। সে কৃষ্ণ কিনা কেটে চোরি কে গিয়ে একদিন ননি কারে, তখন যশোদাই তাকে কিনা কেটে একদম হাত গিলা বাঁধি রাখো। আর বিষয়র সর্পবক করিল সংহার, সেই হেতু দেখি তার এত অহংকার। গাসুর বকাসুর, হ্যাঁ, এরা সকল গিলা মারি লেলিকে দেবতারা কেউ তাতেই এতে অহংকার হইলে তাকে। আর জরাসন্ধ ভয়ে স্থল নাহি ক সংসারে, লুকাইয়া রহে গিয়া সমুদ্র ভিতরে। জরা সিন্ধু ভয়ে সংসারে তো কাহানি থাকলা, গাও পানির ভিতরে যাইকে আর লুকাই থাকে লাগে। এটা দেবতারা উপহাস করে এসে দ্বারকাটা তো হাইকে পানি ভিতরে। ওটা পানির ভিতরে। আর হেন জনে পারিজাত পুষ্পে হইল সাধ, নাহি দিলে বলিয়াছে করিবে প্রমাদ। তো ফের পারিজাত ফুলটা যদি না দেওয়া হয় তাহলে ওই প্রমাদ ঘটাওটার কিন্তু। আরে হেন কটু তর কি আমার প্রাণে সহে, কি করিবা দুতয়ার অন্য জনন হে। ইন্দ্রকে এই রকম কত ভাষা কার প্রাণে সহ্য করে, কে তুমি দূত বঠিস বলেই তোকে ক্ষমা দিলে। আরে যাহ যাহ নারদ না থাক মম কাছে, আরে কহ গিয়া করু কসে যত শক্তি আছে। সে ইন্দ্রকে যা নারদকে গুয়াকে বলে দিবে, উয়ার যত শক্তি আছে ও শক্তি উয়ার নিজের দেখাইকে পারিজাত ফুল লেগুকে। আর নারদের মুখে শুনি এতে কবচন, কর্ধেতে ঘূর্ণিত হইল যুগল লোচন। নারদের মুখে শুনিলে লিখে ভগবানের আগে তো চোখ গিলা লাল হয়ে গেলে। আর গোবিন্দ বলেন ইন্দ্র হইয়াছে মত্ত, আপনি করিল লঘু আপন মহত্ত। তো ভগবানকে ইন্দ্র কর অহংকার এলে কে নিজে মত্তটা দেখাবেছে আর নিজে ক্ষমতাটা দেখাবেছে। দুই লোকে দুই রকমের কথা। হ্যাঁ, আরে আজি চূর্ণ করিব তাহার অহংকার, চল সাক্ষাতে তুমি দেখো আপনার। তো ইন্দ্রর অহংকারটা যেই চূর্ণ করব, হে নারদ তুমি সাথে চলো আর অহংকারটা দেখো কিভাবে তাকে চূর্ণ করবে। আর সে সকল কথন হইল পাশরণ,
আরে গোকুলেতে ইন্দ্রে দূর করিনু যখন ইন্দ্রকে ভুলি গেলা এখন গোকুলায় যখন রেল তখন ওকে বাদ দিলে কে গোবর্ধনগিরি পূজা করালেন সেটা ভুলি গেলা ইন্দ্রকে আরে 7 দিন কইল যত ছিল পরাক্রম নাহি আর নহিলে গপকুলে পূজা লইতে ক্ষম 7 দিন একাকার ওই নিজের ক্ষমতা ইন্দ্র দেখাও রে কিন্তু গপ কুলে পূজা লেবে ক্ষমতার হেলে নিতে আরে অহংকার তার উচ্চে সুরপুরে স্থিতি অহংকার তার আমি রহি নিচে খিতি তোকে কেউ স্বর্গে আছে উচ্চে আছে এই জন্য অহংকার হইল আর আমি ভালা কে এই মতে খেতিয়ে আছি সেই জন্য ইন্দ্রের তো অহংকার হইল আর অহংকার চড়ে ঐরাবত পরে আর অহংকার বজ্র অস্ত্র ধরে করে কে ওই যে হাতির পিঠে কে চড়েলি কে আর ওই যে বজ্র বান্টা আর হাতে আছে সেইটার এতটা অহংকার দেখাই ইন্দ্র আর অহংকার আর সহস্র লোচনে মত্ততা করিব দূর ধুলির অঞ্জনে আর সহস্র চক্ষু আছে সেইটার অহংকার করে তো কে চক্ষু গিলাকে কি করব না ধুলার কে গোয়াকে কাজল বানাই আর সুরপুর হইতে পারিব ভূমি তলে পহারে ভাঙিব গজরাজ কুম্ভস্থলে ইন্দ্রকে কেক বানে ভুয়ে না ভাবে না আর ও যে যেটি হাতি হয় সেইটিকে কেক বজরে তাকে দাঁত মাত সকল চুরি নকে দেবে আর অব্যর্থ মুনির অস্তি বজ্রয়স্ত্র রাজ ব্যর্থ করে হাসাইব দেবের সমাজ ইন্দ্র খাতে তো দেখি মুনি যে বানটিয়া হয় সেইটিকে ব্যর্থ ব্যর্থ কেরা হাতে বসুন ভালো এদিকে বেশ এলে ক্যামেরাই থাকি যাবে মহাভারত পড়ছে আছে পড়া একটু শুনি আর ভাঙিব না সমূলে আনিব পারি যাত এত বলে গোবিন্দ সরেন খগেশ্বরে তো ইন্দ্র কেক সব অকর অহংকারটা চূর্ণ কেলে লেছে আর পারিজাত ফুলকে কেক ভগবান আনম তখন কিরা কেল্লাক খগকে মানে গরুরকে স্মরণ করলে তখন আর ভাঙিব না সমূলে আনিব পারি যাত দেখি রক্ষা কেমনে করিবে শচীনাথ পারিজাত ফুল বনটাকে সবকে ভাঙি লেকে লে আনবে সচিনাথ ইন্দ্র কেশনে রক্ষা কেতাক সেটা দেখা যাবে আর এত বলি গোবিন্দ সরেন খগেশ্বরে অগ্রে দাঁড়াইল খগরাজ জড় করে তখন গোবিন্দ যে গরুরকে স্মরণ যখন কেলে তখন গরুর আলি লেকে জোড়হাত কেলিকে আগু দিকে দাঁড়াই গেল আরে শ্রীকৃষ্ণ বলেন যাব ইন্দ্রের নগরে আনিব হে থায় পারি যাত তরুবরে তখন গরুরকে ভগবানকে ইন্দ্রপুরী যায় হেতে আর
পারিজাত ফুলের যে গাছ সেইটাকে কে মরতে আনে। আর গরুর বলিল প্রভু তুমি যাও কেনে, আজ্ঞা দিলে আমি যাই ইন্দ্রের ভুবনে। তো গরু রেখে ঘে প্রভু তুমি কি কারণে যাবে, কে আজ্ঞা করো না, আমি ইন্দ্রের ভুবনে যাব কে, ওই পারিজাত ফুল আনার জন্য। আর নন্দন বনের সহ পুষ্প পারিজাত, এইখানে হেথায় আনি দিব জগন্নাথ। তো গরু রেখে পারিজাত ফুলের যে বাগানটা কে সকল আনে কে, আর তোমার হাতে আমি দিয়ে দিব। এটা কি মহাভারত পড়ছে? হ্যাঁ মহাভারত আচ্ছা উনি কি করছেন ওই মানে ওটাকে ডিসকাস করছে। পূর্ণালীতে? হ্যাঁ সেটা বুঝতে পারছি। এটা কি এর জন্য এই ছৌ নাচের জন্য করা হচ্ছে না এমনি? না না না, এটা এটা আমাদের এটা সংস্কৃতে পড়ছে, উনি এটা কনভারসেশন করছে, হ্যাঁ কনভার্ট করে। হ্যাঁ উনি পূর্ণালীতে ইয়ে করে দিচ্ছেন, সেটা বুঝতে পারছি। পারিজাত ফুলের জন্য ইন্দ্রের সাথে ইয়েতে যুদ্ধ হয়েছিল সেটা। হ্যাঁ ইন্দ্রের সাথে ওই শ্রীকৃষ্ণ ভগবান গরুর পিঠেছে। প্রতিদিন পড়ো? হ্যাঁ প্রতিদিন পড়ি। আরে গোবিন্দ বলেন নহে অসংখ্য তোমাতে, কিন্তু আমি তারে লঘু করিব সাক্ষাতে। তো ভগবান গরুরকে কে তুই ওটা পারবে সেটা কে আমি জানি, তুই অক্ষম নহে, তো কে ইন্দ্রকে কে সাক্ষাৎ যায় আর অহংকারটা চূর্ণ করবো কে, আমি নিজেই যাবো কে। আরে এত বলি গোবিন্দ নীলেন পহরণ, কৌমোদকে গদা খড়গ চক্র সুদর্শন। তখন ভগবান কিনা করলাক গদা খড়গ নানা রকম সুদর্শন চক্র অস্ত্রকে কিছু একটা আর কিনা লেকে আর সজাইছে। আর ধরিয়া সারঙ্গ ধনু চড়াইয়া গুণ, অর্পিলেন গড়ুরে অক্ষয় যার তুন। তো সারঙ্গ নামে ধনুক যেটা রেলে সেইটা ভগবান ওটা ধারণ করলাম, আর পূর্ণ তুন যেটা কান রাখতে এঠিনটা সেইটা গরুরকে দিলে ধরে। আর বেশভূষা করিলেন কিরীট কুণ্ডল, মেঘেতে সাভিলা যেন মিহির মণ্ডল। তো ভগবান বেশভূষা কিরীটি রূপ ধারণ করলাক, তো মেঘে জানবে সেই বিজলিটি ঝলকে সেই মতন আর কিনা ভগবানের কর রূপটা পেলাম। আর কণ্ঠেতে ভূষণ গজ মুকুতার হার, ঝিকিমিকি করে যেন বিদ্যুৎ আকার। মানে মুক্তাকর হার পিন্ধলাক ভগবান, সেইটা ঝিকিমিকি করে জানবে সেই মেঘে বিজলি মতো। আরে বক্ষস্থলে রত্নরাজ শোভিল কৌস্তভ, দেখিয়া মূর্ছিত হয় কোটি মনোভব। তো কৈশব মুনি আগ মনে করে যে ওপর বামা হাতে বুকটায় সেইটা দেখি লিলিকে, আর মুনি যতে কাহা তারা করো মনটা কিন্তু ভরণ কেলেন সেই মনিটি। আরে অঙ্গদ বলয় আর কেয়র ভূষণ, আটিয়া পরেন পীত বরণ বসন। নানা রকমের দেশ কেলেকে আর লীল বসনায় সেইটাকে কোমরটায় শক্ত কেলে লেকে আর কিনা বাঁধে। আর সর্বাঙ্গে লেপন কইল চন্দন কস্তরি, কাকালেতে বন্ধন করেন খড়গ চুরি ছুরি। চন্দন কস্তুরি এ সকল সেন জাতীয় শরীরে মাখলাক, আর কপালে কিনা লেলাক
চুরি। কালেতে বন্ধন করেন খড়গ ছুরি। খড়গ ছুরি কপালে ওরকম আর কিনা ওই ওগুলা লাগাওলা সেন জাতীয় জিনিস। আর হইলেন গড়ুরে আড়ুর জগন্নাথ, সত্যভামা বলেন যাইব আমি সাথ। তারপরে ভগবান গরুরে পিঠে চগলাক, তারপরে সত্যভামাইকে ঘামিও যাব তোদের সাথে। আর দেখিব ইন্দ্রের পুরী কেমন ইন্দ্রাণী, কি রূপে তোমার সহজুঝে বজ্রপানি। সত্যভামাইকে কি মতন ইন্দ্রাণী বটে, আর কে বর্জ্য পানি কি মতন লড়াই করবে তোমার সাথে, সেইটাকে আমি দেখব। আর শুনি হরি তারে বসাইলেন যে বামে, তবে ডাকি আনিল সাতকি আর কামে। বাঁ দিকে যখন সত্যভামা বেসলি তখন সাত্যকী আর কলকাতা কামদেবকে ছোঁয়া। স্মরণ করছে আর ডাঙলেন। এটা কলকাতা ছোঁয়া। আর দোহারে বলেন কৃষ্ণ চলো মর সঙ্গে, ইন্দ্র সাহা সমর দেখ আজি রঙ্গে। কামদেব আর সাত্যকীকে ডাকিলে কে আমার সাথে তোরা চলো, আজ ইন্দ্রর কে কত পরাক্রম সেইটা তোমরা সাক্ষাৎ দেখিবে কে। আর কৃষ্ণ পাইয়া খগে করি আরোহণ, চলিলেন সমর দেখিতে চারিজন। তো যে গরুর আর সাত্যকী আর কামদেব একে লেগে চারজন ইন্দ্র সমর দেখার জন্য সজালা। আরে হেন কালে বলভদ্র প্রভৃতি যাদব, বলিল তোমার সহজত যাব মোরা সব। তখন বলরাম কে কৃষ্ণকে, হে কৃষ্ণ কে তোর সঙ্গে কে আমরা যতে গায় যদুকুলে সবে যাও। হরি গোবিন্দ বলেন থাকো দ্বারকারক্ষণে, শূন্য জানি আজি কি করিবে দুষ্ট জনে। তো ভগবান বলরামকে কে হে দাদা তুই দ্বারকা রক্ষা ঘেতু থাকে কাহে ন দুষ্ট জন কাহে অন্যায় কেড়ে শুরু করতে থাকে। আরে এত বলি প্রভু ধিয়া সবারে রাখিল, চল বলে আজ্ঞা গরুরে রে দিল। সবকে প্রবোধ বচন দিকে দ্বারকায় রাখলেন, আর গরুরকে কেলে কি আর পর তুমি সোজাও স্বর্গলোকে। আরে মহাভারতের কথায় অমৃত সমান, কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। জয় শ্রী কৃষ্ণ।